যোগাভ্যাসের সঙ্গে সুষ্ঠু খাদ্যাভ্যাস প্রয়োজন, আর সেই জন্যই প্রয়োজন জাঙ্ক ফুড থেকে দূরে থাকা। যোগ দিবসে এটাই হোক মূল মন্ত্র, জাঙ্ক ফুড আউট, ঝালমুড়ি ইন। আয়ুষ মন্ত্রকের এটাই ট্যাগলাইন। তাই যোগ দিবসের অনুষ্ঠানের মেনুতেও ঝালমুড়ি। স্বাস্থ্যকর মেনু দরকার, আর স্বাস্থ্যকর মেনু মানেই এবার তাহলে জাঙ্ক ফুড আউট। মেনুতে ঝালমুড়ি, যোগ দিবসের মেনু, সেই মেনুতে এবার থাকছে ঝালমুড়ি। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। हाँ हाँ अरे यही खाएंगे। हाँ कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। প্রধানমন্ত্রীর প্রিয় ঝালমুড়ি। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। ভোট প্রচার, বিজয় উৎসব, আর এবার যোগ দিবসেও ফোকাসে ঝালমুড়ি। যোগাসন শেষে সকলের জন্য আয়ুষ আহার। यही खाएंगे। हाँ कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। हाँ हाँ ये वाला चाहिए। थैंक यू। এসবই সেই ছবি যখন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর 12 বছর পূর্ণ, সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী থাকার জন্য তিনি সব দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আহ্বান জানিয়েছিলেন। সেখানে দেখা গেল আমার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে হাতে ঝালমুড়ি মেখে তুলে দিলেন প্রধানমন্ত্রীর হাতে। ये वाला चाहिए। और अभी अच्छा एक बार दिखा दीजिए मिक्स करके कि लोग आ रहे हैं और लोग डिमांड भी तो वही तो मैंने बोला गर्जना आपके सुन के दीदी डर जाएगी ये देख के। ভোটের ফল ঘোষণার পর যেখানে দেখা গেল যে এ রাজ্যে বিজেপি গেরুয়া ঝড়, তারপরে দিল্লিতে বিজেপি সদর দপ্তর 4 মে বসে গেল ঝালমুড়ির আসর। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। বাংলার ঝালমুড়ির প্রেমে পড়েনি এমন বাঙালি নেই বললেই চলে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বাংলার ঝালমুড়ির প্রশংসা হওয়ার পর সেই ঝালমুড়ি এখন পৌঁছে গিয়েছে বিশ্বের দরবারে। তাই আন্তর্জাতিক যোগা দিবসের যে অনুষ্ঠান কলকাতায়, সেই যোগ দিবসের অনুষ্ঠানে অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে ঝালমুড়ির। সমস্ত অংশগ্রহণকারী যারা যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন তাদের প্রত্যেকের জন্য অন্যান্য পুষ্টিকর খাবারের পাশাপাশি থাকছে ঝালমুড়িরও ব্যবস্থা। আর সব মিলিয়ে এক কথায় বাংলার ঝালমুড়ি এখন সুপারহিট। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। যোগেই মুক্তি, রোগ মুক্তি, এবং ভারতী যে বিশ্বের যোগ গুরু তা প্রমাণ করার কাজ শুরু হয়েছিল 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে। 2015 সালের 20 তারিখ 2015 সালের 21শে জুন এই দিনটিকে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হলো। সেদিন দেশের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগাভ্যাস করেছিলেন, আর এবার আগামীকাল কলকাতায়। যোগচর্চাই ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া, যা ভারত থেকে বিশ্বে ছড়িয়ে পড়েছিল। आइए हम एक
अंतर्राष्ट्रीय योग दिवस को आरंभ करने की दिशा में कार्य करें। যার সৃষ্টি ভারতে দাপট বিশ্বজুড়ে। শিকাগোয় যোগ দর্শন তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আজ তা পরিণত আন্তর্জাতিক উৎসবে। 21শে জুন সারা পৃথিবীতে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। যোগ শব্দটি সংস্কৃত যুজ ধাতু থেকে এসেছে, যার অর্থ যুক্ত করা। পুরাণ মতে শিবই হলেন আদি যোগী। প্রায় 10,000 বছর আগে হিমালয়ের কান্তি সরোবরের তীরে আদিযোগী শিব বশিষ্ঠ, মরীচি, পুলত্ত, পুলহ, অত্রি, অঙ্গিরা ও ত্রতুকে যোগ বিদ্যা জ্ঞান দেন। এই সপ্তঋষি বিশ্বে যোগ বিদ্যার প্রচার প্রসার করেন। হরপ্পা ও মহেঞ্জোদারো থেকে ধ্যানমগ্ন যোগাসনের মূর্তি ও মুদ্রা পাওয়া গিয়েছে, যা প্রমাণ করে প্রাক বৈদিক সভ্যতায়ও যোগ প্রচলিত ছিল। প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে যোগের উল্লেখ পাওয়া যায়। সে যুগে মূলত ধ্যান, স্তোত্র এবং আধ্যাত্মিক সাধনা হিসেবে যোগ চর্চা হতো। পরবর্তীতে ঋষি পতঞ্জলি তার অষ্টাঙ্গ যোগের মাধ্যমে যোগ দর্শন শাস্ত্রের পদ্ধতিগত দিক তুলে ধরেন। ওই একই সময়ে বৌদ্ধ দর্শন শাস্ত্র ও জৈন ধর্মে যোগ বিদ্যার উল্লেখ পাওয়া যায়। তবে বিশ্বের দরবারে যোগ প্রথম পৌঁছয় স্বামী বিবেকানন্দের হাত ধরে। 1893 সালে শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ যোগ ও রাজযোগের দর্শন তুলে ধরেন। সময়ের সঙ্গে সঙ্গে ভারতে যোগ চর্চা কমে। বিদেশি সংস্কৃতির প্রভাবে হারিয়ে যেতে বসেছিল যোগ চর্চা। স্বাধীনতার পরেও পরিস্থিতির বিশেষ বদল হয়নি। কিছু ব্যক্তিগত উদ্যোগ ছাড়া যোগ চর্চার প্রসারে তেমন কোনো কাজ হয়নি। প্রজন্মের পর প্রজন্ম বেছে নিয়েছে শরীরচর্চার বিদেশি পথ, জিম, অ্যারোবিক্স, জুম্বা। কেন্দ্রে বিজেপি সরকার আসার পরই ফের যোগ চর্চায় নজর। 2014 সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব দেন। প্রধানমন্ত্রীর প্রস্তাব ব্যাপক সাড়া ফেলে। কোনো ভোটাভুটি ছাড়াই 177 দেশ এই প্রস্তাব সমর্থন করে এবং 21শে জুনকে বিশ্ব যোগ দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। একুশে জুন দিনটিকেই কেন বিশ্ব যোগ দিবস হিসেবে বেছে নেওয়া হলো? 21শে জুন উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন। এই দিনটিকে সূর্য দক্ষিণায়নে প্রবেশের ক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এই দিনটি যোগ ব্যায়ামের জন্য অত্যন্ত অনুকূল। 2015 সালের 21শে জুন প্রথম বিশ্ব যোগ দিবস দিল্লিতেই। আসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। 84টি দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রায় 36,000 মানুষ 35 মিনিট ধরে 21টি যোগাসন অনুশীলন করেন। এই বিরাট কর্মযজ্ঞে 2টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল। প্রথমত বৃহত্তম যোগ ব্যায়াম ক্লাস, দ্বিতীয়ত সবথেকে বেশি সংখ্যক দেশের মানুষের একসঙ্গে যোগ চর্চা। 2026 সালে আন্তর্জাতিক যোগ দিবসে বিশ্বের নজর থাকবে এই বাংলায়, কলকাতায়। রেড রোডে যোগ পার্বণ। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তত 30,000 মানুষ যোগা করবেন। এই বছরের থিম যোগা ফর হেলদি এজিং বা স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। নিউজ 18 বাংলা।